হ্যালো ভিউয়ার্স, আমি হলাম সন্দীপ। চলে এসেছি টেন্স শেখার পার্ট 8 নিয়ে বা পর্ব 8 নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে। ঠিক আছে? দেখো, মেন আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদের দু এক কথা বলতে চাই। যে সমস্ত ভিউয়ার্স আগের যে টিউটোরিয়ালগুলি অর্থাৎ প্রেজেন্টের যে 4টি ভাগ রয়েছে সেই টিউটোরিয়ালগুলি এবং পাস্টের যে বাকি 3টি যে ভাগ রয়েছে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বাদ দিয়ে, তো সেইগুলি যদি দেখে না থেকে থাকো বা মিস গিয়ে থাকতে পারে, তাহলে আগে সেই ভিডিওগুলি দেখো। ঠিক আছে? তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এসো। চলো মেন আলোচনায় যাওয়া যাক। দেখো, এখানে আমি ডু ভার্ব নিয়ে উদাহরণস্বরূপ দেখিয়েছি। ঠিক আছে? তোমরা যে ভার্ব দিয়ে লিখবে বা বলবে সেই ভার্বটি এখানে লিখবে, বসাবে। ওকে? দেখো, স্ট্রাকচারে খেয়াল করো। প্রথমে সাবজেক্ট বসেছে আই, তারপরে হ্যাড বিন, তারপরে এখানে আমি মেন উদাহরণস্বরূপ ডুইং দিয়ে করেছি। হ্যাঁ, দেখো, ডুইং, আই হ্যাড বিন ডুইং, উই হ্যাড বিন ডুইং, ইউ হ্যাড বিন ডুইং, ইউ হ্যাড বিন ডুইং, হি সি হ্যাড বিন ডুইং, দে হ্যাড বিন ডুইং। অর্থাৎ দেখো, সাবজেক্ট সিঙ্গুলারই হোক কিংবা প্লুরালি হোক, প্রতিটা ক্ষেত্রেই হ্যাড বিন কথাটি বসেছে। ঠিক আছে? এবং যে ভার্ব নিয়ে লিখবে বা বাক্যটি পড়বে, তো সেই ভার্বটি এখানে থাকবে, অর্থাৎ ভার্বটি জাস্ট চেঞ্জ হবে। আমি এখানে উদাহরণস্বরূপ ডু ভার্বটি নিয়ে দেখিয়েছি। ঠিক আছে? দেখো, আই হ্যাড বিন ডুইং কথাটি ইউজ করেছি। দেখো, মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস টেন্সেই তুমি দেখতে পাবে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম নিয়ে ইউজ করা হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? চলো নিয়ম দেখা যাক। দেখো, অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে? দেখো, এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে, ক্রিয়া মানে কাজ, যদি দুখানা কাজ উল্লেখ থেকে থাকে এবং যে কাজটি আগে থেকে চলছিল মানে চলিতে ছিল। দেখো, এর আগে তোমাদের বুঝিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেখানে আমি বলেছিলাম কি, তে কথাটি থাকবে। তে কথাটি দেখেই তুমি বুঝবে কি না, তো সেটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এবার শুধু তে দেখলেই তো হবে না, তারপরের যে রিমেনিং পোর্শনটা তেছি আছে, তেছো আছে না তেছে আছে সেগুলো দেখতে হবে। প্লাস তে ছিল, তে ছিলে, তে ছিলাম, এটি আছে কিনা দেখতে হবে। তাহলে কি হবে? চেঞ্জ হয়ে যাবে, তাই না? দেখো, সেই অনুরূপভাবে যদি দুটি ক্রিয়ার উল্লেখ থাকে এবং যে কাজটি আগে থেকে চলছিল, ঠিক আছে, বা চলিতে ছিল, দেখো তে কথাটি রয়েছে, কন্টিনিউয়াস আছে। ঠিক আছে? আগে থেকে চলিতেই ছিল বা চলছিল এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং আরেকটি যে কাজটি পরে হয়েছিল সেই কাজটি হবে সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে? এই হচ্ছে একটি নিয়ম, বোঝা গেল? দেখো, নেক্সটে তোমরা খেয়াল করবে কি, বাংলা বাক্যের শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলাম এর মধ্যে কোনোটি রয়েছে কিনা এবং এর সঙ্গে সময়ের উল্লেখ আছে কিনা। এটি থাকলেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো, তাহলে 1 নম্বর নিয়মে তুমি পেলা কি? দেখো, দুটি কাজ যদি চলছিল বোঝায়, যে কাজটি আগে থেকে চলছিল সেটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পরেরটি হবে সিম্পল পাস্ট টেন্স। ওকে? দ্বিতীয় নিয়ম হচ্ছে, বাংলা বাক্যের শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলাম এটির মধ্যে কোনোটি একটি থাকলেই এবং এর সঙ্গে সময়ের উল্লেখ যদি থেকে থাকে, তো সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে? চলো উদাহরণ সহযোগে ব্যাপারটি বুঝে নেওয়া যাক। 1 নম্বরে দেখাও, মল্লিকা 1 ঘন্টা ধরে ইংরেজি পড়িতে ছিল। ধরতে কথাটি রয়েছে, প্লাস আরও কী রয়েছে এক্সট্রা, 1 ঘন্টা, অর্থাৎ সময় রয়েছে, তাই না? তাহলে সময়ের উল্লেখ রয়েছে, প্লাস তে ছিল রয়েছে, তাহলে জানবে কি এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ওকে? দেখো, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকতো তাহলে সময়ের উল্লেখটা থাকতো না। ঠিক আছে? যেহেতু সময়ের উল্লেখ এখানে এক্সট্রা ওয়ার্ড ইউজ করা হয়েছে, তাই এখানে এই বাক্যটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে? তাহলে সাবজেক্টের পরে হ্যাড বিন বসাতে হবে এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। দেখো, মল্লিকা হ্যাড বিন রিডিং, দেখো পড়া ইংরেজি কি রিড, তাই না? রিডিং, মল্লিকা হ্যাড বিন রিডিং ইংলিশ, এখানে ইংরেজি রয়েছে ওই জন্য ইংলিশ ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। ঠিক আছে? আশা করি বাক্যটি বুঝতে পেরেছ। চলো পরের উদাহরণটি নেওয়া যাক। সুদীপ 5 বছর ধরে, দেখো সময়ের উল্লেখ রয়েছে না, 5 বছর, একটা লং ডিউরেশন অফ টাইমকে মিন করছে, তাই তো? সুদীপ 5 বছর ধরে এই গ্রামে বাস করিতে ছিল, তে কথাটি রয়েছে, প্লাস সময়ের উল্লেখ রয়েছে, তাহলে কি হবে?
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, সাবজেক্টের পরে হ্যাড বিন হবে এবং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। দেখো সুদীপ হ্যাড বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স, 5 বছর। ওকে, মা 1 ঘন্টা ধরে রান্না করিতেছিলেন, হতে কথাটি রয়েছে প্লাস সময়ের উল্লেখ রয়েছে, ওই জন্য সাবজেক্টের পরে হ্যাড বিন এবং পরে ভার্বের আইনযুক্ত ফর্ম। মাদার হ্যাড বিন কুকিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা। ওকে, আমি 1 ঘন্টা ধরে কাজটি করিতেছিলাম, দেখো ছিলাম আছে, তে কথাটি রয়েছে প্লাস সময়ের উল্লেখ রয়েছে। আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা। ওকে, নেক্সট দেখো ট্রেনটি ছাড়িবার পূর্বে আমরা খেলা করছিলাম, করছিলাম মানে করিতেছিলাম, করিতেছিলামও যা করছিলামও সেই একই শব্দ। ওকে, দেখো এখানে দুটি কাজ মিন করা হয়েছে, তাই না? দেখো পূর্বে, পূর্বে রয়েছে পূর্বে কথাটি, তাই তো, তো খেলা করছিলাম। দেখো উই হ্যাড বিন প্লেয়িং, এইটা আগে আগে হয়েছিল। দেখো উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য ট্রেন স্টার্টেড। ওকে, দেখো উই হ্যাড বিন প্লেয়িং, দেখো পূর্বে কথা রয়েছে বিফোরের আগে। দেখো পাস্ট পারফেক্টের টিউটোরিয়ালটি যখন আমি তোমাদের দেখাই তখন বলেছিলাম কি বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে, তাই না? দেখো ঠিক একই রকমভাবেই বসছে। দেখো পূর্বে কথা রয়েছে, পূর্বের অর্থাৎ বিফোরের আগে বসেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি। ঠিক আছে, এই যে বাক্য, এই বাক্যে দেখো দুটি কাজের উল্লেখ রয়েছে, তাই না? যে কাজটি আগে হচ্ছিল সেটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবং পরেরটি সিম্পল পাস্ট টেন্স হবে নিয়ম অনুযায়ী। বোঝা গেল? উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য ট্রেন স্টার্টেড। নেক্সট দেখো তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করছিল, মানে করিতেছিল। বোঝা গেল? দেখো দুটি কাজ বলা হয়েছে, তাই না? তোমার মার অপেক্ষা আর তোমার বন্ধুর বাড়িতে যাওয়া, তাই না? দেখো যে কাজটি আগে থেকে হচ্ছিল, দেখো তোমার মা তোমার জন্য অপেক্ষা করছিল মানে করিতেছিল। বোঝা গেল? তো এই কথা থাকলেই কন্টিনিউয়াস হবে। ওকে, আর এখানে যেহেতু দুখানা কাজের উল্লেখ রয়েছে তো যে কাজটি আগে থেকে হচ্ছিল সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং বাকিটি বা অপরটি হবে সিম্পল পাস্ট টেন্স। ওকে, আশা করি বুঝতে পারছো। ইওর মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ, দেখো তোমার মা তোমার জন্য অপেক্ষা করছিলেন। হোয়েন ইউ ওয়েন্ট টু ইউর ফ্রেন্ডস হাউস, যখন তুমি তোমার বন্ধুর বাড়ি গিয়েছিলে। ওকে, দেখো সকাল হইতে বৃষ্টি পড়িতেছিল, দেখো বৃষ্টি পড়িতেছিল কথাটি রয়েছে প্লাস সকাল সময়ের উল্লেখ রয়েছে, তাই না? ইট হ্যাড বিন রেনিং সিন্স মর্নিং। ওকে, চলো পরের উদাহরণটি নিই। আমি 15 মিনিট ধরে টিভি দেখিতেছিলাম, দেখো তে কথাটি রয়েছে আর সময়ের উল্লেখ রয়েছে 15 মিনিট, তাহলে আই হ্যাড বিন ওয়াচিং অথবা এনজয়িং টিভি ফর 15 মিনিটস। ওকে, চলো পরের উদাহরণটা নেওয়া যাক। কৃষকেরা দেখো সকাল হইতে মাঠে কাজ করিতেছিল, দেখো তে কথাটি রয়েছে প্লাস কি রয়েছে সকাল হইতে, সময়ের উল্লেখ রয়েছে, তাই না? ফার্মার্স হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং। ওকে, তা দেখতে পাচ্ছ সাবজেক্ট সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল ফর্মেই থাকুক না কেন এখানে সব জায়গাতেই সাবজেক্টের পরে হ্যাড বিন হচ্ছে কিন্তু। বোঝা গেল? ফার্মার্স হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং। চলো পরের উদাহরণটা দেখা যাক। রমেশ 10 মিনিট ধরে বইখানি পড়ছিল, পড়ছিল মানে পড়িতেছিল, দেখো 10 মিনিট ধরে পড়িতেছিল, সময়ের উল্লেখ রয়েছে 10 মিনিট আর বইটি পড়িতেছিল, তাই না? রমেশ হ্যাড বিন রিডিং দ্য বুক ফর 10 মিনিটস। তা দেখতে পাচ্ছ সময়ের উল্লেখ থাকবে। ওকে, এবং থাকবে কি ওই যে তেজ ফর্ম দিয়ে থাকবে। ওকে, তাহলে জানতে পারবে কি সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ঠিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই কিন্তু। বোঝা গেল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই দেখো এখানে কিন্তু সময়ের উল্লেখটি থাকবে এবং সঙ্গে থাকবে কি তে ছিল, তে ছিলে, তে ছিলাম। ওকে, অথবা দেখো দুখানা কাজ সংগঠিত হবে অতীতে, যে কাজটি আগে থেকে চলছিল বোঝাবে সেইটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং বাকি যেটি পড়ে থাকবে সেটি হবে সিম্পল পাস্ট টেন্স। বোঝা গেছে? এই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ সহযোগে ইলাস্ট্রেশন বা এক্সপ্লেনেশন। ঠিক আছে, দেখো এই ভিডিওটি তোমরা বেশ কয়েকবার দেখো, দেখার পরে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমরা জানি কি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তাই তো? প্র্যাকটিস না করলে পারফেকশন আসবে না তো, তাই না? দেখো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক দিও
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।